আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদি হত্যায় ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের আলটিমেটাম ইনকেলাব মঞ্চের। হাদি হত্যাকাণ্ডের বিচার ৯০ দিনের মধ্যে শেষ হবে বড় ঘোষণা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভোটের পরিবেশ নিয়ে শতভাগ আশাবাদী ইসি, দিন যত যাবে ভীতি তত দূর হবে বলছেন সিইসি। দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে ফিরছেন তারেক রহমান, সরাসরি নেতৃত্ব দেবেন নির্বাচনী প্রচারণায়। খুলনা এনসিপি শ্রমিক নেতাকে গুলি, সিটি স্ক্যান শেষে শঙ্কামুক্ত হওয়ার খবর চিকিৎসকদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ওসমান হাদি হত্যায় ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের আলটিমেটাম ইনকেলাব মঞ্চের। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে। আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যুগে যুগে শুধু রক্ত দিয়ে যাবে, সেটা এখন আর হবে না। এই রক্ত দেওয়ার ইতিহাস এখন শেষ। যারা আমার ভাইকে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করার দায়িত্ব যদি রাষ্ট্র পালন করতে না পারে, তবে জনগণ নিজেই এর বিচার নিতে শুরু করবে। জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার যদি দেশে রক্তপাত শুরু হয়, তবে তা থামানোর ক্ষমতা কারোরই থাকবে না। তিনি আরও দাবি করেন, তদন্তের প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে, কারণ ওসমান হাদি ঢাকা ৮ আসনের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কণ্ঠস্বর ছিলেন। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই হত্যাকাণ্ড রাষ্ট্রের জন্য একটি বড় পরীক্ষা। হাদি হত্যাকাণ্ডের বিচার ৯০ দিনের মধ্যে শেষ হবে বড় ঘোষণা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বড় সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি আজ দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানান, হাদি হত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর বিধান অনুযায়ী পুলিশি তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিলের পর সর্বোচ্চ ৯০ কার্যদিবসের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হবে। সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়ার ফলে ইনকেলাব মঞ্চ সহ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আইন উপদেষ্টা আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে দৃষ্টান্তমূলক। সারা দেশে নির্বাচনী আমেজ এবং সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আজ জাহাদবাড়ির সাথে আলাপকালে বলেন, বর্তমানে হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী। তিনি বিশ্বাস করেন, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসবে, মানুষের মন থেকে সব ভয়ভীতি ও শঙ্কা কেটে যাবে। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। বিশেষ করে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জানান যে এটি ভবিষ্যতে বিশ্বের কাছে একটি রোল মডেল হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে পোস্টাল ভোটের নিবন্ধনের জন্য আর মাত্র ৩ দিন সময় বাকি রয়েছে। যারা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চান, তাদের দ্রুত নিবন্ধন শেষ করার আহ্বান জানান। দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে ফিরছেন তারেক রহমান, সরাসরি নেতৃত্ব দেবেন নির্বাচনী প্রচারণায়। দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক নির্বাসন এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সূত্রগুলো জানিয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তারেক রহমান দেশে ফিরেই দলের হাল ধরবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন। তার আগমনকে স্মরণীয় করতে বিএনপি একটি বিশাল অভ্যর্থনা টিম গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করবে। সেলিমা রহমান জানিয়েছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণে তারেক রহমানই এখন জনগণের একমাত্র আশা। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব বলেও মনে করে বিএনপি। খুলনায় এনসিপি শ্রমিক নেতাকে গুলি, সিটি স্ক্যান শেষে শঙ্কামুক্ত হওয়ার খবর চিকিৎসকদের। খুলনা মহানগরীতে এনসিপির এক প্রভাবশালী শ্রমিক নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। এই হামলার প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাবাদদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।